ভারতীয় শ্বশুরের বাংলাদেশি ছেলে হাসনাবাদের কাঠুরিয়া পাড়ায় আস্তানা একাধিক বাংলাদেশের। হাসনাবাদের মেয়েকে বিয়ে করে এখানেই বসবাস। ভারতীয় শ্বশুরের বাংলাদেশি ছেলে হাসনাবাদের কাঠুরিয়া পাড়ায় আস্তানা একাধিক বাংলাদেশির। হাসনাবাদের মেয়েকে বিয়ে করে এখানেই বসবাস। শ্বশুরকে বাবা সাজিয়ে ভুয়ো ভোটার কার্ড কিভাবে? অনুপম রয়েছে আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবে। অনুপম, এই যে হাসনাবাদের কাঠুরিয়া এলাকায় এখানে একাধিক বাংলাদেশি তারা কেউ সেখানে বিয়ে করে শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে, এখানকার নাগরিকত্ব নিয়েছে। আবার কেউ বিয়ে করেছে কিন্তু এখনো নাগরিকত্ব নিতে পারেনি, কিন্তু এখানে বসবাস করছে বাংলাদেশি, একদম অবৈধভাবে বসবাস করছে। এরকম এক না একাধিক, যেমন আব্দুল হামিদ গাজী, তিনি নুরুজ্জামান গাজীকে মেয়েকে বিয়ে করে তিনি নুরুজ্জামান গাজীকে বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে। আব্দুল হক মন্ডল, তিনি মনসুর মন্ডলকে বাবা বানিয়েছে এখানে ভোটার লিস্টে নাম তুলেছে। আবার মনীষ সর্দার বলে একজন, সে সফিরা বিবিকে বিয়ে করেছে কিন্তু এখনো সে ভোটার লিস্টে নাম তুলতে পারেনি, কিন্তু চেষ্টা করছে। এরকম এক না একাধিক এই এলাকা ছেয়ে গেছে এরকম বাংলাদেশিদের। এবং এই বাংলাদেশিদের যে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে তাদেরকে যখন আমরা জিজ্ঞাসা করি, কেউ বাড়ি ছেড়ে পালিয়ে যায়, কেউ গেটে তালা বন্ধ করে দিয়ে ঘরের ভেতরে বসে থাকে, আবার কেউ বাড়ির থেকে দৌড়িয়ে চলে আসে যাতে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছতে না পারি। তার স্ত্রী এসে আমাদের সঙ্গে রাস্তায় দেখা করে, বাড়ি পর্যন্ত যেতে দেয় না, যে আমার স্বামী বাড়ি নেই, আমার সঙ্গে স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক নেই, সে দূরে চলে গেছে। এরকম বিভিন্ন অছিলায় সে আমাদের সঙ্গে এড়িয়ে যায়। এবং এলাকার মানুষ কিন্তু এদের পক্ষে বিপক্ষে কিন্তু কেউ কিন্তু কোনো কথা বলতে রাজি না। তার কারণ এরা কিন্তু পরিষ্কারভাবে বলছে যে এই যেসব ভোটাররা হয়েছে তাদের সঙ্গে জড়িত, এখানকার স্থানীয় পঞ্চায়েতের মেম্বার প্রধান তারা সব জড়িত, তারা থেকেই এদেরকে ভোটার করিয়েছিল সেই সময়। যার জন্যই কিন্তু এখানকার স্থানীয় সাধারণ মানুষ যারা, তারা এদের বিপক্ষে কিন্তু কথা বলতে কিন্তু একদম নারাজ, তারা মুখ খুলতেই নারাজ। তার কারণ এদের বিরুদ্ধে যদি মুখ খোলে তাহলে তাদের ভবিষ্যতে সমস্যা হতে পারে। বেশ, নুরুজ্জামান কি হয় আপনার? আমার স্বামী। আবার কি হবে? ও, এই যে আব্দুল আহাদ গাজী, এই যে বাংলাদেশ থেকে এসছে। বাংলাদেশের থেকে আসেনি, ওদের বাড়ি ওই যে মোস্তফা, ওখানে ওদের বাড়ি ছিল, ওরা বেশি বাংলাদেশে গেছে। তো এই যে আপনার স্বামী নুরুজ্জামান গাজী, ওনাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুললো কেন? তা আমরা পুষেছি, তা চলবে না, ও তো আর যাবে না। জন্ম সার্টিফিকেট সে আইলা হয়ে গেলো, তো সেই সময় হারিয়ে গেছে। ও সব হারিয়ে যাচ্ছে। স্কুল সার্টিফিকেট আছে, 2002 সালে তো ভোটার লিস্টে নাম নেই। তখন তো আমার কোনো ছেলে হয়নি। এখন কোথায় আপনার আব্দুল আহাদ গাজী? তাকে আর জন্ম সে তো কাজ করতে বাইরে চলে গেছে। আব্দুল হক মন্ডল কি হয়? আমার স্বামী। তার মনসুর মন্ডল আব্দুল হকের বাবা কি করে হলো ভোটার লিস্টে? এখন আগে তো ছিল না অত কিছু, হচ্ছে যে এখন এরকম সমস্যা হবে তার জন্য অত তার মানুষ জানতে পারতো না। কতদিন আগে বাংলাদেশ থেকে এসছে? 40-50 বছর হয়ে গেছে। তাই হয় কোনো দিন? তাহলে তো এখানে তো ভোটার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। বাইরে কাজ করতো, তা কি করতে হবে? আপনার বাবারা কতদিন আগে বাংলাদেশ থেকে এসছে? হচ্ছে কি করবো বলবো, তখন সব কাগজপত্র যারা করেছে, মেম্বার প্রধানরা না করলে কি আমরা কিভাবে করতে পারি? ও, তার মানে মেম্বার প্রধানরা এর সঙ্গে জড়িত, তাই তো? টাকা পয়সা দিয়েছিলেন মেম্বার প্রধানদের? কেন টাকা পয়সা দেবো? পঞ্চায়েত সদস্যের মদতে জালিয়াতির অভিযোগ অস্বীকার হাসনাবাদ পঞ্চায়েত সমিতির। নির্বাচন কমিশনের দিকে আঙুল পঞ্চায়েতের। বাংলাদেশি যাদের কথা আপনারা বলছেন, ইলেকশন কমিশনের লোকজন যারা ভোটের কাজের সঙ্গে যুক্ত, তাদের ত্রুটি বিচ্যুতি আছে। কোনো পার্টি তো তাদেরকে বৈধতা দেয় না, বা ভোটার লিস্টে নাম তোলে না, বা ভোটার কার্ড দেয় না। ত্রুটি বিচ্যুতিটা যদি করে থাকে ইলেকশন কমিশন করেছে, ইলেকশন কমিশন কী করবে সেটা তাদের বিষয়। এখানে আমাদের কোনো এখতিয়ার নেই। যদি এর সঙ্গে কেউ যুক্ত থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার।